প্রতিশ্রুতির 1 মাস পূর্ণ হয়েছে, কিন্তু মেলেনি জল। বাধ্য হয়ে আবারও পথে নামলেন মহিলারা। জলের দাবিতে প্রতিবাদ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর হরেকৃষ্ণপুর এবং দত্তচক গ্রামে। রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভে মহিলারা। এদিকে পথ অবরোধে সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষদের, যা নিয়ে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পথচারী এক যুবক। চরমে পৌঁছয় বচসা, ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দক্ষিণ 24 পরগনা বাসন্তীর দত্তচক গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন। পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। রাস্তায় বাঁশ বেঁধে গ্রামবাসীরা তারা বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। থমথমে রয়েছে এলাকায়। বিক্ষোভকারী মহিলাদের সাথে পথচারীদের ব্যাপক গন্ডগোল। সেই জন্য আমরা জলের দাবিতে আমরা পথ অবরোধ করেছি। এর আগের বার করেছিলাম 1 মাস আগে, কিন্তু সেটা হয়নি বলে এক সপ্তাহের মধ্যে জল দেয় বলে সে জল আমাদের দেয়নি। আমরা তার জন্য ফের পথ অবরোধ করেছি যাতে আমাদের জল দেয়। আমাদের পুলিশ বললো যে প্রধান সাহেব দায়িত্ব নিয়েছে 1 সপ্তাহের মধ্যে জল দেবে, কিন্তু হ্যাঁ 6 তারিখে অবরোধ করলাম। আমাদেরকে প্রধান সাহেব বললো 1 সপ্তাহের মধ্যে আমাদের জল দেবে। 1 সপ্তাহের জায়গায় আজকে 1 মাস হয়ে গেল, আমাদের এখনো জল দেয় না। উনি আজকে দিই কালকে দিই এই করতে করতে আজকে 1 মাস হয়ে গেল। অভিযোগ, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছে হরেকৃষ্ণপুর গ্রাম এবং দত্তচক গ্রাম সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। বারে বারে পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক দপ্তরে জানিয়েও হয়নি কোনো সমাধান। এর পাশাপাশি পাড়ায় সমাধান ক্যাম্পে জানানোর পরেও সুরাহা অধরা। পথ অবরোধ করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে 18 তারিখ আমরা পথ যখন অবরোধ করেছিলাম বলেছে আমাদেরকে প্রধান পঞ্চায়েত এসেছিল হরেকৃষ্ণপুরের, আশ্বাস দিয়েছিল যে আমরা এই পাইপটা জুড়ে দেবো। চৈত্র মাস আসলে আমরা জল পাই না, সাইকেলে করে দূর থেকে জল নিয়ে আসি, কলে থেকে খাওয়ার জল নিয়ে আসি। ব্যবহার করতে যে এত কষ্ট, পুকুরে জল থাকে না, তার জন্য আমরা আজকে জলের জন্য অবরোধ। অভিযোগ পেলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। আজকে বিক্ষোভ দেখিয়েছে এটা প্রথম জানতে পারলাম। তো এরকম কোনো অভিযোগ যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। পিএইচসি ডিপার্টমেন্টও আমি যতটুকু জানি ওখানে কাজ করছে। তো অভিযোগ পেলে আমি পিএইচসি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে নেব বা সমাধান করার চেষ্টা করব। তবে জলের দাবি নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্যই এই হাল দাবি স্থানীয় বিধায়কের। এখানকার মানুষের জীবিকা কৃষিকাজ এবং মাছ চাষ, তাদের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব? এমএলএ এমপি এবং জনপ্রতিনিধিরা কি ঘুমাচ্ছে? আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে কেন্দ্রীয় সরকার গত 2 বছরে, 2টো আর্থিক বছরে জল সমন্বয় প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না। তবুও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই পানীয় জলের সংকট কাটানোর জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি ইতিপূর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং ব্লক প্রশাসনকে বিশেষভাবে জানিয়েছি আগামী 3 দিনের মধ্যে এই গ্রামে যাতে পানীয় জল মানুষ। প্রশ্ন উঠছে, বিশুদ্ধ পানীয় জলের জন্য কেন মানুষকে দুর্ভোগ পোহাতে হবে? রাজনৈতিক নেতারা সেসবে কান দিচ্ছেন কি? কবে সমস্যার সমাধান হয় এখন সেটাই দেখার। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।